বিকেল ৪:৪৫-টের খবরে আপনাদের সাথে রয়েছি আমি সেরাক আলী। খবরের শুরুতেই আপনাদেরকে শুনিয়ে দেব শিরোনাম। আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হইল সবদুল্লার দাদির বাটন ফোন। পুঁটি মাছের ফ্যাটের ভিতরে পাওয়া গেল ৩৬ মণ ৪০ কেজি ৩০০ টাক বায়োগ্যাস। করিমি চার দোকানে ভয়াবহ চায়ের কাপ বিস্ফোরণ। ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত পিঁপড়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে কঠিনভাবে আবারও আক্রান্ত হইল সবদুল্লার দাদির বাটন ফোন। খবরে জানা যায়, গত কয়েকদিন ধরে মোবাইলটা খতখত করে কাশে, গায়ে প্রচণ্ড জ্বর, মাঝে মাঝে বমিও হয়, চার্জ ঠিক মতো হয় না, চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সবদুল্লাহ তার দাদি মোবাইলটা নিয়ে দ্রুত বাজারে যায় এবং মিস্ত্রিকে দেখায়। মিস্ত্রি মোবাইলটা খোলার সাথে সাথেই করোনা ভাইরাস দেখে মাথা ঘুরিয়ে পড়ে যায়। জ্ঞান ফিরে পাওয়ার পর লোকজন খবর দেয় এবং সবাই মিলে ল্যাব খেতা দিয়ে ঠাসে ধরে করোনা ভাইরাসকে। দম ছাড়তে না পারে আত্মহত্যা করে বলে জানা যায়। পুঁটি মাছের ফ্যাটের ভিতরে পাওয়া গেল ৩৬ মণ ৪০ কেজি ৩০০ টাক বায়োগ্যাস। খবরে জানা গেছে, সমুদ্রপথে বায়োগ্যাস ভর্তি জাহাজ আসার সময় একটি পুঁটি মাছের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পুঁটি মাছের কোনো সমস্যা হয়নি, কিন্তু জাহাজের তলা ফুটো হয়ে সব গ্যাস বের হয়ে যায় এবং সাথে সাথে নিখোঁজ হয়ে যায় বলে খবরে জানা যায়। আল্ট্রাসোনো ইসিজি এক্সরের মাধ্যমে জানা গেছে, জাহাজ থেকে নিখোঁজ হওয়া সব গ্যাস পুঁটি মাছের পেটের ভিতরে রয়েছে। খবরে আরও জানা গেছে, ১ সপ্তাহ রান্না না করে এই গ্যাস কোনোভাবেই ফিরেই দেবে না বলে জানিয়েছে পুঁটি মাছ। করিমি চায়ের দোকানে ভয়াবহ চায়ের কাপ বিস্ফোরণ। আমাকে সুহলচুলি সংবাদদাতা জানিয়েছেন, গতকাল রাত ১৩টার দিকে করিমি চায়ের দোকানে একটি চায়ের কাপে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে অর্ধ শতাধিক আহত, ২ শতাধিক নিহত এবং আরও কয়েকজন নিখোঁজ হওয়ার সংবাদ জানা গেছে। আহত হওয়া ব্যক্তিদের ২ মাস ফ্রিজে রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং নিহতদের দ্রুত সাইকেল গ্যারেজে ভর্তি করার আদেশ দিয়েছে আদালত। ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত পিঁপড়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত পরশু হাঁটুভাঙ্গা ব্রিজ পার হওয়ার সময় ছিনতাইকারীরা আক্রমণ করে একটি পিঁপড়াকে। তারা সোনালী বিড়ি পিঁপড়ার মাথায় ঠেকাইয়ে তার কাছ থেকে ১ কোটো বিউটি গুল ছিনতাই করে নিয়ে যায় বলে খবরে বলা হয়েছে। খবর এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।